হাইলাকান্দি রবীন্দ্র মেলা সংস্কৃতির মঞ্চ নাকি বিপদের ফাঁদ। উদ্বোধনের দিন থেকেই একের পর এক বিতর্কে জর্জরিত এই ঐতিহ্যবাহী মেলা। জলপরী প্রদর্শনী, ডিস্কো পোশাকের পর এবার উঠছে সবচেয়ে গুরুতর অভিযোগ, মেলায় বসানো চরকি ও মোটরচালিত রাইড নাকি চলছে বিনা বৈধ কাগজপত্র ও ইন্স্যুরেন্সে। হাজার হাজার মানুষের জীবন নিয়ে কি ছিনিমিনি খেলছে মেলা কমিটি ও প্রশাসন? প্রশ্ন তুললেন জেলা কংগ্রেস নেতা মিতুজ্জামান লস্কর। হাইলাকান্দি রবীন্দ্র মেলায় বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। এবার অভিযোগ, মেলায় বসানো চরকি ও বিভিন্ন মোটরচালিত বিনোদনের সরঞ্জামের নেই কোনো বৈধ কাগজপত্র কিংবা ইন্স্যুরেন্স। এই অভিযোগ প্রকাশে এনে প্রশাসনের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর। মিতুজ্জামান লস্করের দাবি, যখন সামাজিক মাধ্যমে এই রাইডগুলোর নিরাপত্তা ও ইন্স্যুরেন্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, তখন তারা নিজেরাই মেলায় থাকা রাইড মালিকদের কাছে গিয়ে বৈধ নথিপত্র দেখতে চান, কিন্তু কোনো সন্তোষজনক উত্তর মেলেনি। উল্টো মেলা কমিটির দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। এখানেই শেষ নয়, পরবর্তীতে মেলা কমিটির কাছেও একই প্রশ্ন করা হলে তারাও কোনো বৈধ কাগজপত্র বা স্পষ্ট ব্যাখ্যা দিতে ব্যর্থ হন বলে অভিযোগ। মিতুজ্জামান লস্করের কড়া প্রশ্ন, প্রতিদিন হাজার হাজার মানুষ, শিশু থেকে শুরু করে পরিবার নিয়ে যারা টিকিট কেটে এই চরকিতে উঠছেন, তাদের জীবন কি চরম ঝুঁকির মুখে ঠেলা হচ্ছে না? কোনো দুর্ঘটনা ঘটলে দায়িত্ব নেবে কে? তিনি স্পষ্ট ভাষায় বলেন, বৈধতা ছাড়া এমন মোটর চালিত রাইড চালানো সরাসরি মানুষের জীবনের সঙ্গে ছিনিমিনি খেলা। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে তিনি বলেন, মেলায় থাকা সমস্ত চরকি ও মোটর চালিত বিনোদনের সরঞ্জামের কাগজপত্র, ইন্স্যুরেন্স ও নিরাপত্তা অনুমোদন দ্রুত যাচাই করতে হবে, এবং যদি একটিও বৈধ নথিপত্র না থাকে তাহলে কোনো রকম আপস নয়, তাৎক্ষণিকভাবে সেগুলি বন্ধ করে দিতে হবে। এখন প্রশ্ন একটাই, প্রশাসন কি পদক্ষেপ নেবে, নাকি কোনো বড় দুর্ঘটনার অপেক্ষায় থাকবে হাইলাকান্দির রবীন্দ্র মেলা? আমাদের হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী যে মেলা, সেই মেলাতে প্রথম থেকেই একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। যেমন প্রথম অবস্থাতে ছিল আমাদের এখানে এই বছরে নতুন একটা প্রদর্শনী এসেছে জলপরী। তো সেই জলপরীর এই পোশাক নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। আমাদের হাইলাকান্দির যুব সমাজ থেকে প্রতিবাদ করেছে মেলা কমিটির পক্ষে। তো করার পরে সেটার পরিবর্তন হয়েছে। তারপরে আমরা দেখেছি ইতিমধ্যে এই যে একটি ডান্সের মধ্যে একটা অসংলগ্ন ডান্স বা অশ্লীল একটা নাচ গান শুরু হয়ে গিয়েছিল। সেটা নিয়ে আবার আমাদের হিন্দু সমাজের কয়েকজন ছেলেরা এসে মেলা কমিটিকে অনুরোধ করেছে দেশ পরিবর্তন করার জন্য। এবারে আরও একটি বিতর্ক দেখা দিয়েছে আমাদের হাইলাকান্দি মেলাতে। বিভিন্ন যে বাচ্চাদের সাজ সরঞ্জাম এসেছে, যে চরকি, তারপরে আরও কি নাগের দুলা, তারপরে বুড়া, কি বিভিন্ন নাম আছে। তো সেইগুলো আজকে দেখা গিয়েছে যে অনেক সময় অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। সেটাতে আমরা হাইলাকান্দি জেলার সচেতন নাগরিক হিসাবে ওনাদের কাছে আমরা গিয়েছিলাম, মালিকদের কাছে, ওনাদের কাছে আমরা প্রশ্ন করেছি যে বাই অ্যাক্সিডেন্ট কোনো ধরনের অঘটন যদি ঘটে তাহলে বিকল্প আপনাদের হাতে কি ব্যবস্থা আছে, সেটার কোনো ইন্স্যুরেন্স আছে বা কোনো ডকুমেন্টারি কিছু আছে আপনাদের কাছে? ওনারা আমাদেরকে সুউত্তর দিতে পারেননি। আমি আজকে আপনাদের মাধ্যমে হাইলাকান্দি জেলা প্রশাসন এবং হাইলাকান্দির পুলিশ প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি যে মেলা কমিটিকে তদন্ত করার জন্য যে কিভাবে ওনাদেরকে পারমিশন দিয়েছে। আজকে আমাদের হাইলাকান্দি জেলাতে একটি টুকটুকি, একটি রিক্সা চললেও তারও একটা ইন্স্যুরেন্সের কাগজ থাকে, কিন্তু দেখা গিয়েছে এত বড় একটা প্রদর্শনী নিয়ে ওনারা আসামের বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায় গিয়ে ওনারা প্রদর্শন করেন। যদি এখানে আমাদের পাবলিকের কোনো লাইবিলিটিস না থাকে, এখানে যদি কোনো গ্যারান্টি না থাকে, তাহলে আমি এই মেলাকে বর্জন করার জন্য হাইলাকান্দিবাসীর কাছে অনুরোধ করছি এবং হাইলাকান্দি পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে অনুরোধ করছি অতি সত্বর আপনারা মেলা কমিটির পক্ষে গিয়ে এই কাগজগুলা তদন্ত করার জন্য। একটি কথা, আমরা যে মেলা কমিটির প্রেসিডেন্ট যিনি আছেন, ওয়ার্কিং প্রেসিডেন্ট যিনি আছেন, ওনাদেরকেও আজকের এই মিডিয়ার মাধ্যমে আমি বলছি যে আমরা মেলা কমিটিকে তদন্ত করেছি ওনাদের কাগজপত্র দেখার জন্য। ওনারা আমাদেরকে কোনো সুউত্তর দিতে পারেননি, বা আজকে যে সরকারি মালিক যারা আছে ওনাদেরকেও আমরা বলেছি ওনারা কাগজ দেখানোর জন্য, কিন্তু ওনারা আমাদেরকে কোনো সুউত্তর দিতে পারেননি বা ওনারা আমাদেরকে কোনো রেসপন্স দেননি। তো আমি আজকে মেলা কমিটির যিনি সভাপতি আছেন, আমাদের হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী ছিলেন গৌতম রায়, এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের রাহুল রায়, ওনাদেরকেও আমি কড়া ভাষায় আজকে বলছি
যদি সঠিকভাবে ওনাদের কাগজ না পাওয়া যায় তাহলে আমরা আগামী দিনে আমাদের হাইলাকান্দি জেলার সর্বস্তরের জনগণ নিয়ে যুব সমাজ নিয়ে আজকে হিন্দু জাগরণ মঞ্চ যারা আছে ওনাদের সঙ্গে আমরা হাত মিলিয়ে মেলাকে বন্ধ করার আজকে আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি এই হুঙ্কার দিলাম। যদি এখানে কোনো অবৈধ কাগজ থাকে তাহলে মেলা কমিটিকে আমরা অনুরোধ করব যে অতি সত্বর বৈধ করার জন্য, আর যদি বৈধভাবে না পাওয়া যায় তাহলে আমরা বৃহত্তর আকারে আন্দোলন করব এবং মেলা বন্ধ করার আমরা সিদ্ধান্ত নেব।